হে মুসলমান, আল্লাহ তাআলা প্রথমে কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে বলে, আমার এই কিতাবের মধ্যে ভুল আছে দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। নবীজি একটি কথা এটার মধ্যে বানিয়ে পান নাই। ও মুসলমান বাবাজিরা, ও আমার যুবকেরা, আমরা যখন কোনো বই লিখি, কোনো কিতাব যখন লিখি, তখন তার ভূমিকার মধ্যে একটা কথা লিখি যে আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে, আপনাদের কারোর নজরে যদি পড়ে, তাহলে আমাকে এই ফোন নাম্বারে অথবা এই ঠিকানাতে জানালে আমি উপকৃত হব, পরবর্তীতে এটাকে সংশোধন করার জন্য চেষ্টা করব। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনে কি এমন কোনো কিছু লেখা আছে? আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো আছে, দুর্বল সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীজিকে কেন অনুসরণ করব? 4 নাম্বার কারণ আমার মালিক আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুসলমান, আমার আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে উত্তম চরিত্র দিয়ে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্র নবীজিকে দিয়েছে। হে মুসলমান, নবীজিকে এত সুন্দর চরিত্র দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে আলোচনা করেছে, একজন ইহুদি মানুষ নবীজির রুমাল মোবারকের গলার মধ্যে পেছানো ছিল। পেছনের দিক দিয়ে আসিয়া ইহুদি লোকটা আল্লাহর নবী রাহমাতুল আলামিনের ওই রুমাল মোবারকের মধ্যে ধরে এমন সজোরে টান দিয়েছে, নবীজির শ্বাস মোবারক আটকে গেছেন, চেহারাটা লাল হয়ে গেছে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, ও পয়গম্বর, ইহুদিকে আমি আমার তরবারি দিয়ে গলাটা আলাদা করে দিব। নবীজি ওমরকে ধমক দিয়ে বললেন, পাগলামি করিও না, সে পাওনাদার, সে আমার কাছে এসেছে। নবীজির চেহারা মুবারকটা ফিরাইয়া মুস্কি হাসি দিয়ে বলেন, ওহো, তুমি এসেছো কি? সুবহানাল্লাহ।